আপনারা যদি চোখ বন্ধ করে কেনাকাটা করেন আমাদের একার পক্ষে কিছুই করা সম্ভব না। আপনি যা লিখছেন আমি তো তাই জিজ্ঞেস করবো আপনাকে। 1770 টাকা আপনি 20 টাকা বেশি নিছেন, ফেরত দেন। আপনি কিন্তু আইনের বাইরে কথা বললে কিন্তু আপনার হাইকোর্টে যাওয়া লাগবে। আপনি মূল্য ঘোষণা দিচ্ছেন না, আপনি এটা ঘোষণা দিলে এটা বাইরে তো নিতে পারবেন না, মানতে হবে সোজা কথা। ঠিক আছে, আপনি এগুলো ঠিক করে ঠিক যা বেচেন তাই লিখেন। তো একবার আসেন না, এই মার্কেটে বহুবার আসছেন। টাকা কোনার মেশিন আছে কিন্তু জানেন কি? নষ্ট ও নষ্ট হয়ে গেছে। ওই মূল্য তালিকা কই? এইটা আচ্ছা, এটা নামাই দেন আমাকে। কালকে রেট আর আজকে কত বিক্রি করছেন এই ভাউচারগুলো দেখাবেন আমাকে। হ্যাঁ, বস্তার গায়ে রেট আছে 5000 এ 350 আটা আটা বেচেন আপনারা? এটা হচ্ছে কি 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 বিক্রি করছেন একটু বুঝায় দেন। বোল্ডার মশারি আর একটা আছে বোল্টার মুসুরি, মোটা মশারি। মোটা মুসুরি। আর এটা হচ্ছে সানশাইন আটা। আটা আটা কত বিক্রি করছেন? 1790 টাকা বস্তা। হ্যাঁ, লিখছেন 1770 টাকা। কেন? এটা হলো নাবিল আটা। আপনি কি আটা বেচছেন? আপনি যা লিখছেন আমি তো তাই জিজ্ঞেস করবো আপনাকে। নাবিলা কোথায় আছে আর আকিজি কোথায় লেখা আছে এগুলি বলেন কেন? দুই পদের আটা তো আহা, আপনি তো এটা 1770 লিখছেন। এখন ম্যাডাম কোম্পানি হলো 60টা 65টা। এখন আমরা যে সময় যেই কত টাকা ভেরি করে? করতে পারি, কত টাকা ভেরি করে আপনি বলেন? মার্কেটে 50-60 টাকা। আপনার কাছে আজকে কয় রকমের আটা আছে? এই মুহূর্তে দুই পদের আটা আছে। এই মুহূর্তে দুই পদে কত কত দাম? একটা হচ্ছে 1740 টাকা, একটা হচ্ছে 1790 বেচি, 1780 বেচি, এরকম আর কি 5-10টা ডিফারেন্স। 1740 টাকা। তো দুইটা লেখার মতো তো আপনার সুযোগ আছে যদি দুইটাই থেকে থাকে। আপনি তো আজকে ডেটে আপডেট করছেন এটা, এখন আপনাকে এটা বুঝতে হবে। যদি দাঁড়ান ম্যাডাম 1 ঘন্টা আগে আপডেট হলে কি ডলারের দাম 1 ঘন্টা আগে আপডেট হলে কি করে? 1-2 দিন 1790 তো আপনার এখানে লেখা নাই, আছে নাই? আচ্ছা, এটা ভোল্টার মুসু, এটা দেখান 2200 টাকা। কোনটা? 89 টাকা কেজি, 88 করে বিক্রি করছেন। 2200 টাকা, 2200 50 25 কেজি 88 বেচছেন। কম বেচার জন্য তো পুরস্কার নাই, কিন্তু বেশি বেচার জন্য পুরস্কার আছে। রেটটা কমলে ম্যাডাম, এটা তো আপনাকে বুঝতে হবে। রেটটা কমলে বা কমলে বাড়লে কিন্তু এটা তো যিনি কিনছে উনি কোথায়? আপনি যাচাই করে কিনেন নাই যে এটার দাম কত লিখছে ওনারা? 1770। তাহলে চারটা লাগায় লাভ কি? না না না, শুনেন, চারটা কেন লাগায়? আপনারা হোয়াট এভার, আপনার তো চারটা দেখা দায়িত্ব। এটা আমাদের ধরতে হবে কেন? আপনি বলবেন আপনি 1770 লাগাইছেন, আমি কেন 1790 দিব? আমি অন্য কোম্পানি জিজ্ঞাসা করতে আপনি যখন এটা দেখবেন তখনই তো দায়বদ্ধতা তৈরি হবে। আপনারা যদি চোখ বন্ধ করে কেনাকাটা করেন আমাদের একার পক্ষে কিছুই করা সম্ভব না। শর্ট টাইম আসি তো তাড়াহুড়া করে সব কাজ করব। 1770 টাকা আপনি 20 টাকা বেশি নিছেন, ফেরত দেন। অবশ্যই ফেরত দিবেন। আপনারা ভুট্টা আমি হাতি ময়দা আবার কি জিনিস? এটা আমাদের এই যে ভুট্টা শুনুন, ঘরে যে আইটেম আছে সেই আইটেম লিখে এটা ওনারা জানে, এই জিনিসটা সব জানে। এই ঠিক গ্যাপটা আছে, হাতি ময়দা কোনটা? হাতি ময়দা অনেক মজার আইটেম তো। অনেক ময়দার আইটেম। আপনি এত আইটেম বিক্রি করলে 3টা 5টা বোর্ড বানাবেন। এত টাকা জরিমানা দেওয়ার চাইতে তো বোর্ড বানানো ভালো, তাই না? যদি আইনে লেখা থাকে যে আপনার কাছে যদি একাধিক পণ্য থাকে আপনি একটার দাম লিখবেন, সেটা লেখা থাকলে আপনি একটা লিখবেন। আমাকে তাহলে আইনটা দেখাইতে হবে কোথায় লেখা আছে। এটা কি এটা নাবিল আটা, ওই যে কম দামি আটা। আটা কম দামি? কম দামি মানে কত? ওই যে 1740 25 35 25 এরকম। এটা কত রূপে কি করছে? হচ্ছে 25 950 মানে হচ্ছে 15 বস্তা। এটা হচ্ছে 1730 টাকা। 1730। ওই যে কমে বেচছে, কমে বেচতে তো পুরস্কার নাই বলছি তো। এটা কি? অবস্থা এটা কবুতর ময়দা, কম দামি ময়দা। এটাও কম দামি ময়দা? বেশি দামিটা কোথায়? চিড়ের ময়দাটা বেশি দামি। এই যে যেমন আপনি ময়দা, এই যেটা এইটা হ্যাঁ, এটা ময়দা। এটা কত? 50 কেজির বস্তা না? বেশি বস্তা 4710 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে আপনার 2355 টাকা। 4 নাম্বার 2355 টাকা বিক্রি করেছেন, লেখা 2350। বেশি কষ্ট করে বেশি। ঠিক আছে, আচ্ছা শুনেন, আপনারা অনেক জানেন এই ঘোষণাটা আপনি দিবেন। আপনি কিন্তু আইনের বাইরে কথা বললে কিন্তু আপনার হাইকোর্টে যাওয়া লাগবে, আপনার কিন্তু কোর্টে যাওয়া লাগবে। আমি বলি আপনাকে, আপনি আসেন, আপনি তো গেছিলেন অফিসে, কাগজটা বের করেন তো আপনাদের। আপনি মূল্য ঘোষণা দিচ্ছেন না, সরকার তো রেট দেয় নাই, তা আপনি এটা ঘোষণা দিলে এটা বাইরে তো নিতে পারবেন না। 5 টাকা হোক 10 টাকা হোক 20 টাকা হোক, হ্যাঁ 2-3টাই তো দেখলাম, 20 টাকাও তো পেলাম বেশি। আমাদের ভালো কোয়ালিটির মালটা বেশি। আহা, ভালো কোয়ালিটিটাই তো আপনি ঘোষণা দিবেন। কাস্টমার আছে না ম্যাডাম, বিভিন্ন জাতের আছে। এখন একটা কাস্টমার আমার একটা বাকির কাস্টমার থাকলে 5 টাকা কম না দিলে আচ্ছা, আপনি তাহলে রেঞ্জ লিখেন না, আপনি রেঞ্জ লিখেন, আপনারই তো প্রোডাক্ট, আপনি তো ক্রয় বিক্রয় সমন্বয় করেই লিখতেছেন। কিন্তু আমরা যখন এসে আপনার ঘোষণার সাথে বিক্রয়ের সামঞ্জস্য না পাই তখন তো অবশ্যই এটা আইনের লঙ্ঘন। আপনি যেগুলো বলতেছেন আমি বলি আপনাকে, আপনি তো মালিক, আপনার এই ঘোষণার সাথে আপনার বিক্রয় কিন্তু আমরা চেক করি ভাউচার। কেন কার্বন কপি রাখতে বলি? কারণ আমরা এটা যাচাই করি, এটা একই থাকতে হবে। 5 টাকা 20 টাকা 10 টাকা কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি পাইকার, আপনার কাছে 5 টাকাই অনেক ম্যাটার। পাইকার আপনি 100 বস্তা বিক্রি করেন, আপনার কাছে 5 টাকাই ম্যাটার।
আপনি যখন এটা করবেন খুচরা বাজারে এটা একটা প্রভাব থাকবে। আর আপনি নিয়ম মানতে হবে, সোজা কথা, ঠিক আছে? আপনি এগুলো ঠিক করে ঠিক যা বেচেন তাই লিখেন, আপনি যা বেচেন তাই লিখেন। যদি বেশি হয়, সেটা অযৌক্তিক মূল্য হয়, সেটা কৃষি বিপণনের ওয়েবসাইট দেখে কৃষি বিপণন অধিদপ্তর যে যৌক্তিক মূল্যটা দেয় আপনারা কিভাবে নির্ধারণ করেন, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব কিছু করে সেভাবে করবেন। কিন্তু এই জিনিসের কোনো ব্যত্যয় পাওয়া যাবে মানে পাওয়ার কোনো সুযোগ নাই। আমি এখন আর ক্রয় মূল্যের ভাউচার চেক করলাম না, চেক করলে ওখানেও ঝামেলা থাকতে পারে। আমরা অনেক সময় একটা সমস্যায় ভুগি, ধরেন এই বোর্ডটা হচ্ছে ছোট, এখানে হয়তো 15টা 20টা বোর্ড আপনি 3টা বানাবেন, আপনার তো দোকান অনেক বড়, আইটেম আছে 50টা, এই জন্য সবগুলো উঠানো যায় না। এই জন্য অনেক সময় না আপনাকে বুঝতে হবে যে আপনি ভালোই জানেন আপনার দোকানে আসলে কয় ধরনের আইটেম আছে। এটা আমি এভাবে করে বলতে পারবো না আপনার। আমার কথা, তাহলে আপনি একটু রেঞ্জ লিখেন যে আমার আইটেম বেশি আছে স্যার, এই জন্য আমি 1770 থেকে 1790 এরকম দেওয়া যায়। হ্যাঁ আপ টু। আপনি যেরকম এই জিনিসটা বুঝতেছেন না, এটা অনেকে আসে আপনি পুরো মার্কেটের ব্যাপারটা বুঝেন না তখন আপনি কি করবেন যে স্যার আমার এই যে এইটা একটা প্রমাণ দিয়ে দিবেন যে আমার কাছে এত টাইপ আছে। 1750 থেকে 1780 লিখে দেবেন, এরকম কিছু। এইটা আমি বলি, 1750 থেকে 1780 কিন্তু আপনি যদি এভাবে দেন কিন্তু প্রোডাক্ট দেখাইতে না পারেন যে আসলে আপনার এই ভেরিয়েশন নাই, তখন তো আপনি ধরা খেয়ে যাবেন, তখন তো ধরা খেয়ে যাবেন, বুঝলেন নাই? অথবা আপনি যেটা সর্বোচ্চ রেট যেটা আপনার, আপনি সেটা লিখেন। আমি আপনাকে যেটা বলছি, সর্বোচ্চ রেট লিখেন যেটা আপনার, এর চেয়ে বেশি আপনি বেচেন না। শুনেন, সব কিছুরই কিন্তু ওয়ে আউট আছে, আপনি নিয়ম মেনে চললে ওয়ে আউট আছে। কিন্তু আপনি যদি জোড়াতালি দিতে চান, লাভ নাই, কারণ আমাদের সেই ট্রেনিং আছে, জোড়াতালি দিলেও লাভ নাই, ঠিক আছে? আগে কিন্তু যা আপনাকে কিন্তু অনেক জরিমানা করেছি, ওইটা কিন্তু মানুষজন দেখেছে, শিখেছে, আপনারা নিজেরাও শিখেছেন। সতর্ক হন, ঠিক আছে? আপনার শুধু তারিখ চেঞ্জ করাটাও কিন্তু মূল বিষয় না, আপনার বিক্রির সাথে আপনি সঠিক রাখতে হবে, ঠিক আছে?